হাই ফ্রেন্ডস, রাধিকা টিপস আপনাদেরকে স্বাগতম। গর্ভাবস্থায় প্রথম যে ভয়টা কাজ করে, আসলে শেষের দিকে এই বইটা সেমভাবেই কাজ করে। কারণ শেষের দিকে একটাই চিন্তা থাকে, আমার কি নর্মাল ডেলিভারি হবে নাকি আদৌ সিজার লাগবে, কখন ডেলিভারিটি উঠে যায়, কখন ডেলিভারির পেন উঠে যায়, সেই বিষয়টি নিয়ে গর্ভবতী মহিলাদের দুশ্চিন্তায় থাকেন। আর প্রথমত চিন্তায় থাকেন, আমি যেন অসুস্থভাবে একটি সন্তান লালন পালন করে গর্ভাবস্থা শেষ পর্যন্ত নিতে পারি, সেই বিষয়টি নিয়ে গর্ভধারণ এবং গর্ভবতী মহিলাদের অনেকটাই চিন্তিত ভুগে থাকেন। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এরকমই কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস নিয়ে, যেটি জানার পরে আপনি গর্ভধারণের শুরু থেকে একদম শেষ পর্যন্ত নির্ভয়ে নিতে পারবেন, যেটি আপনার গর্ভপাত এমনকি আপনার সুস্থ একটি সন্তান জন্মদানের প্রধান কারণ হবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। আসলে প্রথম যে জিনিসটি আছে সেটি হলো গর্ভধারণ নিশ্চিত করা। আপনি গর্ভবতী কিনা সেই বিষয়টি প্রথমত নিশ্চিত করতে হবে। বিভিন্ন ধরনের কিট কিনতে পাওয়া যায়, প্রেগনেন্সি কিট, সেগুলো টেস্ট করে আপনি দেখতে পারেন আপনার গর্ভধারণটি সঠিক হয়েছে কিনা। একজন পুরুষের হেলদি শুক্রাণু থেকে জন্ম নেয় একজন নবজাতক, সেটি ধীরে ধীরে বড় হয়ে থাকে মায়ের জরায়ুতে। তাই মায়ের দুশ্চিন্তার শেষ নেই। প্রথমতই হচ্ছে মাকে সতর্কতা থাকতে হবে। মাকে প্রথমত সতর্কতার মধ্যে একটি সতর্কতা হলো ভ্রমণ করা। আসলে এই ভ্রমণ করা মানুষের একটি দেনদৈনিক স্বপ্নের মতো বা দেনদৈনিক একটি মন আনন্দিত রাখার মতো একটি প্রোগ্রাম। আসলে এই গর্ভ অবস্থায় আপনাকে ভ্রমণ করা যাবে না, গাড়ি অবশ্যই চলাফেরা করা যাবে না, বিভিন্ন ধরনের দূরে জার্নি করা যাবে না। এই জার্নি করার ফলে 3 মাসের আগে যদি আপনি এই জার্নিগুলো করে থাকেন, সেই সময় কিন্তু আপনার গর্ভপাতের সম্ভাবনা অনেকটাই বেশি। তাই সেই বিষয়গুলো অবশ্যই গর্ভবতী মায়েদের খেয়াল রাখতে হবে। এমন বিভিন্ন ঘটনা রয়েছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে অনেকের অভ্যাসে পরিণত হয়ে সেটি গর্ভপাতের সম্ভাবনা বাইরে যায়। তাই সেই বিষয়গুলো অবশ্যই গর্ভবতী মায়েদের খেয়াল রাখতে হবে। এছাড়াও সিঁড়ি দিয়ে ওঠানামা ছাড়াও ভারী কোনো কাজ অবশ্যই প্রথম 3 মাস করা যাবে না, দূরে কোথায় ভ্রমণ করা যাবে না, গাড়ি অবশ্যই জার্নি করা কম করার চেষ্টা করুন। এমনকি ঘরের টুকটাক কাজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। প্রথম 3 মাস ক্লান্তিতে অনুভব হবে একটু বেশিই। তাছাড়াও সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই দুশ্চিন্তা করা যাবে না। প্রথম 3 মাস একটু কষ্ট হবে বেশি, তলপেটে হালকা পরিমাণ ব্যথা হতে পারে। পর্যাপ্ত পরিমাণ ব্যথা হওয়ার কারণে যদি আপনার অশান্তি ফিল হয় কিংবা ঘুমের ব্যাঘাত ঘটে, সেই হিসাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারো কারো ক্ষেত্রে বাচ্চার হার্টবিট প্রায় 9 সপ্তাহের মধ্যে আসতে পারে, কারো কারো ক্ষেত্রে সেটি 15 সপ্তাহ পরেও আসতে পারে। সেটি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ ডক্টর দেখে অবশ্যই আপনি জেনে নিন আলট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে আপনার সন্তানটি সঠিক ও সুস্থ আছে কিনা। যদি বাচ্চার হার্টবিট প্রায় 10 সপ্তাহের পরও না আসে, তবে দুশ্চিন্তা করার কারণ নেই। কারো কারো ক্ষেত্রে সেটি 15 সপ্তাহ পরেও আসতে পারে। তবে যদি 15 সপ্তাহ পরেও হার্টবিট না আসে, সেই সময় অবশ্যই দুশ্চিন্তার কারণ। তাই বিশেষজ্ঞের সাথে প্রথমতই সেই বিষয়টি খোলামেলাভাবে কথা বলতে হবে। মনে রাখবেন, আলট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে আপনার অনাগত সন্তানের সব কিছুই বোঝা যাবে। তবে সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে সেটি বোঝা যাবে না প্রায় 18 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে 22 সপ্তাহের পরে সেটি বোঝা যেতে পারে। তাই ছেলে হবে না মেয়ে হবে, গর্ভবতী মায়েদের কিছু কিছু লক্ষণ দেখলেই সেটি প্রকাশ পায়। তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তাছাড়াও আমি আমার ভিডিওর লাস্টে সেটি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। 3 মাস ক্লান্তিতে থাকার সাথে সাথে অবশ্যই আপনার বমির ভাব বেশি হতে পারে, মর্নিং সিকনেস, যেটাকে সকালবেলার বমি বলা হয়। আসলে গর্ভবতী মহিলাদের ঘুম থেকে ওঠার পরে তার শরীরে যেন ভিন্নতা একটি ভাব চলে আসে, প্রচুর পরিমাণে পর্যাপ্ত বমি হয়, কোনো কিছু খাবার না পরেও যেন প্রচুর পরিমাণে বমি হয়, পানিগুলো খেলে যেন পানিগুলো প্রায় বমির কাছাকাছি চলে আসে। তাই সেই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ঘরোয়া কিছু টিপস দেওয়া আছে, ভিজিট করে আসবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে। তাছাড়াও মনে রাখবেন, মর্নিং সিকনেস গর্ভবতী মায়েদের প্রথম 3 মাসে একটু বেশি যন্ত্রণাদায়ক হয়ে থাকে। তবে গর্ভাবস্থার প্রায় প্রথম 3 মাসের পর থেকে যে সময়গুলো থেকে যায়, সেই সময়গুলো অবশ্যই আপনার মর্নিং সিকনেসটা খুব কম হয়ে থাকে, এমনকি মায়ের একটি অভ্যাসে পরিণত হয়ে যায়। তবে গর্ভবতী মায়েদের ঘুম কম হওয়াটা স্বাভাবিক। তাই ঘুমের জন্য পর্যাপ্ত পরিমাণে ক্লান্তিতে অনুভব করে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন, যেন আপনার রাত্রিবেলা ঘুমে ধরে। তবে মনে রাখবেন, বিশেষ কিছু কারণ ছাড়া যদি আপনার ঘুম না আসে, তবে অবশ্যই অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে যাবেন না, প্রেসক্রিপশনের ওষুধ ছাড়া কোনো ধরনের ওষুধ খেতে যাবেন না। তবে মনে রাখবেন, আপনার বিশেষজ্ঞের সাথে ভালোভাবে কথা বলুন। এমনকি আপনার বংশগত রোগ থাকলে সেই বিষয়গুলো অবশ্যই ডক্টরের কাছে বলার চেষ্টা করুন। 3 মাসের পর থেকে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করুন। এমনকি বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন, যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করবে। তবে প্রথম 3 মাস যেগুলো কাজ করা যাবে না, অবশ্যই ভ্রমণ করা কিংবা পর্যাপ্ত পরিমাণে ভারী কোনো কিছু বহন করা যাবে না, সিঁড়ি দিয়ে হাঁটাহাঁটি করার চেষ্টা না করাই ভালো। তবে মনে রাখবেন, সবার সাথে হাসি খুশি কথা বলার চেষ্টা করুন। এক গর্ভবতী মায়ের 3 মাসের পর থেকে তার সকল অনুভূতি সন্তান বুঝতে পারে। তাই অবশ্যই গর্ভবতী মায়েদের হাসি খুশি থাকতে হবে, এমনকি প্রিয়জনদের সাথে হাসি খুশি কথা বলার চেষ্টা করুন। তবে গর্ভাবস্থায় কখন থেকে সহবাস করা নিষেধ, সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন, যেন আপনার অনাগত সন্তানের কোনো ধরনের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ না করে, এমনকি সন্তানের জন্য প্রতিবন্ধী না হয়। তাই সেই বিষয়গুলো গর্ভবতী মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধিকা টিপসের সাথেই থাকুন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।